আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগিয়ান ওয়া আদওয়া। শত্রুতাবশত ফিরআউন সীমা লঙ্ঘন করে তার সৈন্য সামন্ত সহ তাদের পেছনে ধাওয়া শুরু করলো, অনুসরণ করা শুরু করলো। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন সাগরের অপর প্রান্তে। এইবার রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, তুমি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী এক সত্তা, তিনি যেটা চান, যেটা ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। এইবার পানি দুই দিক দিয়ে ফিরআউন আর তার বাহিনীর উপরে একত্রে পড়ল। সমুদ্রের তলদেশ থেকে উপরে আসার কোনো সুযোগ নাই। সবগুলা পানিতে পড়ে পানিতে হাবুডুবু খেয়ে শেষ। ফিরআউনকে একটানে উপরে তুলে আনা হলো। ফিরআউন বুঝতে পেরেছে আজকে আর আমার রবগিরি চলবে না। এইবার সে ঈমান আনার ঘোষণা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন ঘোষণা দিচ্ছে আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া ইলাহ নাই। যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। ফিরআউন ঈমান আনার ঘোষণা দিয়েছে, কিন্তু এরপরেও ফিরআউনের ঈমান আল্লাহ কবুল করেন নাই। কারণ কি? মুফাসসিরিনে কেরাম লিখেন, যখন কোন জাতির উপরে আল্লাহ তাআলার আযাব অথবা গজব চলে আসে, ওই গজব আসার পরে কেউ যদি ঈমান আনার ঘোষণা দেয়, ঈমান কবুল করা হয় না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় দীর্ঘদিন ব্যাপী ইউনূস আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেন, তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন পয়গম্বর 3 দিন পরে এদের উপরে গজব আসবে। ইউনূস আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে জানাইলেন 3 দিন পর তোমাদের উপরে আল্লাহ তাআলার গজব আসবে, গজবের খবর আসার পরে এদের অবাধ্যতার মাত্রা আরো বেড়ে গেল। এই অবস্থায় 2 দিন পার হয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। যেই দিন গজব আসবে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন এদের তো অবস্থা যা, পরিবর্তনের কোনো ভাব নাই। আল্লাহ তাআলা যখন কোথাও আযাব দেন, গজব দিয়েছেন, আগে ওইখানে যদি কোনো নবী থেকেছেন তাকে এবং মুমিনদেরকে নিরাপদ স্থানে আল্লাহ আগে সরাইছেন, এরপরে গজব দিয়েছেন। সবকিছু বিবেচনা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগে ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে নিরাপদে রওনা হয়ে গেলেন। যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে দেখে ওনার বাড়িতে কেউ নাই। ওরা চিন্তা করে আমরা এতটা কাল ইউনূস আলাইহিস সালামকে এত কষ্ট দিলাম, কখনোই তিনি আমাদের ছেড়ে যান নাই, তাহলে কোথায় গেল? কয়েকজনকে পাঠাইছে, যাও আশেপাশে একটু খুঁজে টুজে দেখে আসো। খুঁজে এসে তারা জানায় ইউনূস আলাইহিস সালামের কোথাও দেখা পাওয়া যায় নাই। ওরা মনে করছে হয়তো আল্লাহ তাআলার গজব সুনিশ্চিত আসবে, এই জন্য ইউনূস আলাইহিস সালাম চলে গেছে। তাদের মধ্যে ভীতি সঞ্চার হলো। এইবার তারা ভুল বুঝতে পারলো, তওবা করলো, ঈমান আনলো। তারা ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে যেই গজব দিতে চেয়েছিলেন, গজব আসার আগে ঈমান আনার কারণে আসন্ন গজব আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেলেন। ফিরআউন ঈমান আনার ঘোষণা দিয়েছে গজব আসার আগে নাকি পরে? এই জন্য ফিরআউনের ঈমান আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন তুমি তো মরবাই, তবে শুনে নাও তোমার পরিণতিটা কি হবে। আল্লাহ তাআলা বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক,
লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি আজকে তোমার দেহকে সংরক্ষণ করব কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও, তারা যেন তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে যে আল্লাহ তাআলা কত পাওয়ার তাকে দান করেছিলেন, তার চূড়ান্ত পরিণতিটা কেমন হয়েছে। আফসোস, ঘরে তার দেহ এখনো আছে। অনেকেই দেখতে যায়, এটা শুধু দর্শক হিসাবে যায়, কিন্তু দেখার পরে যদি ওই দৃশ্য দেখে শিক্ষা গ্রহণ যদি দুনিয়ার মানুষ করত, এই দুনিয়ার কোথাও আর জুলুম নির্যাতন থাকতো না। ইযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআলা ফীকুম আনবিয়া ওয়া জাআলাকুম মুলুকা ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহর মহব্বতে আমরা একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বাধিক পাঠিত যেই সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এটা এমন একটা সূরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, জামাতে যখন পড়ি ইমাম সাহেব পড়েন, একাকী যখন পড়ি নিজেকে পড়তে হয়। এই সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার অনেকগুলো নাম। নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম হলো সূরাতুদ দুআ। এই সূরার একটা নাম হলো সূরাতুদ দুআ। কেন সূরাতুদ দুআ নাম? কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়াটা হলো আসমানের নিচে জমিনের উপরে সর্ব উত্তম দোয়া। এই সর্ব উত্তম দোয়াটা আছে সূরা ফাতিহার মধ্যে, এবং এই সূরা ফাতিহা নামাজের মধ্যে অবশ্যই পাঠ করা লাগে। ইমাম পড়ুক
আর একা যখন পড়ি তখন আমি পড়ি বা আপনি পড়েন, লাগেই লাগে। এখানে আল্লাহ তাআলা কি দোয়া শিক্ষা দিয়েছেন? আমরা মনে করি টাকা পয়সা ধন দৌলত এগুলোই মনে হয় শুধু আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। আমরা আল্লাহ তাআলার কাছে এই সূরার মধ্যে দোয়া করি, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহ তাআলার কাছে তার অনুগ্রহ প্রাপ্তরা যেই পথের পথিক ছিল সেই পথে চলার জন্য সাহায্য চাই। আর বেঁচে থাকতে চাই, বেঁচে চলতে চাই, বেঁচে থাকতে চাই ওই পথ থেকে পথভ্রষ্ট এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত যারা, তাদের পথ থেকে। একটা সাধারণ মানুষও যদি একটু চিন্তা করে তাহলে এই দুইটা দোয়ার সারমর্ম গভীরতা উপলব্ধি করতে পারবে। সিরাতে মুস্তাকিমে অটল অবিচল থাকার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। এই পথ থেকে বেঁচে থাকা কত জরুরি আর সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকা কতটা জরুরি, এটা এই বিষয়ের মাধ্যমেই বোঝা যায় যে এই দোয়াটা আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে করা মোটামুটি আবশ্যক করে দিয়েছেন। যাদের পথ থেকে আমরা বাঁচতে চাই আল্লাহ তাআলার কাছে, তাদের ব্যাপারেও স্বচ্ছ ধারণা আমাদের থাকার দরকার। বাস্তবতা হলো গোটা দুনিয়া বিশ্বের ষড়যন্ত্রে এতটা আবৃত হয়ে গেছে যে তাদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে বাঁচা এবং ষড়যন্ত্র চক্রান্ত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটা অনেক কঠিন। আমি আপনি যদি এদের স্বরূপ সম্পর্কে না জানি, আসলে এদের ক্যারেক্টার কেমন যদি না জানি, তাহলে এদের প্রতি আমার আপনার স্বচ্ছ ধারণা আসবে না। আফসোসের ব্যাপার, আল্লাহ তাআলা তো নিষেধ করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু হুদা ওয়ান নারা আউলিয়া, তোমরা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পর পরস্পরের বন্ধু। আপনারা যারা মোটামুটি ঐশী ধর্মগুলো সম্পর্কে মোটামুটি জানা আছে, মানে আসমানি ধর্ম সম্পর্কে, তারা এই বিষয়টা কম বেশি জেনে থাকবেন যে এর সাথে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্পর্কটা হলো দা কুমড়ার মতো। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার অপচেষ্টা করেছে, মারিয়াম আলাইহিস সালামকে তারা অপবাদ দিয়েছে, অথচ এরপরেও দেখেন মুসলমানদের ব্যাপারে এদের বন্ধুত্ব কেমন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আয়াতগুলো বুঝতে হলে শুরুতে কয়েকটা কথা একটু খেয়াল দিয়ে শুনলে বাকি কথাগুলো আমাদের জন্য বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান হলো বেলে। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন। লম্বা ইতিহাসের শুধু মূল কথাগুলো আমি আপনাদের খেদমতে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা দীর্ঘদিন আল্লাহ তাআলা ওনাকে সন্তান দেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে ছেলে চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা আমল। তবে এই আমল আমরা করলাম, আল্লাহর কাছে চাইলাম ছেলে, আল্লাহ দিলেন মেয়ে, রাগ হওয়া যাবে? কারণ আমি চাইছি ছেলে, আল্লাহ দিছেন মেয়ে, কারণ আল্লাহ তাআলা যেটা চান উনি সেটাই দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা।
আল্লাহ তাআলা যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান উভয়টা দেন, যাকে চান কোনোটাই দেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। সারা জানতে পারলেন উনি বন্ধা। সারা আলাইহিস সালাম ওনার খাদেমা হাজেরা আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ দিয়ে দিলেন। 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন। পথ চলা শুরু করলেন। সুদূর গন্তব্যের শেষ কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানেন না। হাজেরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করেন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? উনি নিজেও তো জানেন না। পথ চলতে চলতে প্রায় ১৫০০ কিলোমিটারের কাছাকাছি হবে। বর্তমান যেখানে বাইতুল্লাহ, ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছাইলেন ওনাদের নিয়ে। আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এটাই হলো আপনার গন্তব্য। ওই সময় বাইতুল্লাহর ওই জায়গাটা শুধু বালুর ডিবির মতো একটু উঁচু ছিল। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে ওইটার আর সংস্কার করা হয় নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেজুর আর পানি দিয়ে উনি চলে আসবেন, হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, এই নির্জন মরুভূমির মধ্যে আমাকে আর এই শিশু বাচ্চাকে রেখে যাচ্ছেন? এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহ তাআলার সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। হাজেরা আলাইহিস সালাম তখন বললেন, এটা যদি আল্লাহ তাআলারই সিদ্ধান্ত হয় তাহলে আল্লাহই আমার আর আমার এই সন্তানের জন্য যথেষ্ট। যেহেতু খাবার পানি কম, শেষ হয়ে গেছে, মা যদি খানা না পায়, খাবার না খায়, বাচ্চাও দুধ পাবে না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের কষ্টে কান্না করতেছেন। শিশু বাচ্চা দুধের যন্ত্রণায় কাঁদে। এই কষ্ট পুরুষকে ওয়াজ করে বোঝানো যাবে না। এই কষ্টটা একজন মা অনুধাবন করতে পারে। পানির সন্ধানে হাজেরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় 7 বার দৌড় দিছেন। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। শিশু ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হলো। উনি আইসা দেখেন আল্লাহ তাআলার কুদরতি কূপ, পানি উতলিয়ে পড়তেছে। চতুর্দিকে উনি ঘিরে দিলেন। ওই পথে বহুত বণিকেরা যাতায়াত করে, কিন্তু ওখানে তো পানির কোনো অস্তিত্ব নাই। একদল বণিক দেখতে পাইল আকাশের উপরে পাখি চক্কর খাচ্ছে, ঘুরতেছে, তার মানে নিচে পানি আছে। কয়েকজনকে পাঠালো, ওরা এসে বলল, হ্যাঁ এখানে পানির ব্যবস্থা আছে, একটা পানির ফোয়ারা আছে, কূপ আছে, আর ওইটার মালিক হলো একজন মহিলা আর একটা ছোট বাচ্চা। আরবের তৎকালীন সময়ের নিয়ম ছিল, যেখানে বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা হতো ওইখানেই মানুষ জনবসতি গড়ে তুলত। তারাও ওইখানে জনবসতি গড়ে তুলল এই শর্তে যে এই কূপের কর্তৃত্ব, এই পানির কর্তৃত্ব হাজেরা আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম ওনাদের তত্ত্বাবধানেই থাকবে। এরপরে তো লম্বা ইতিহাস। ইসমাঈল আলাইহিস সালাম ওইখানেই বিবাহ করলেন, ওখানেই ওনার বংশ বিস্তার হলো। ওনার পরে আর কোন নবী ওনার বংশে আসে নাই। একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিক দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তীতে আরেকটা সন্তান দিয়েছেন। ওই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। 12 সন্তানের এক সন্তানের নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বড় সন্তান অথবা চতুর্থ সন্তান, তার নাম ছিল ইহুদা অথবা ইহুজা। আর এই ধর্ম হিসাবে গোটা দুনিয়ায় প্রসিদ্ধি লাভ করেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে।
ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস আপনাদের জানা আছে। এক সময় আল্লাহ তাআলা ওনাকে কুয়ার থেকে উদ্ধার করায়া জেলখানায় পাঠায়া এক সময় সুপ্রিম পাওয়ারের অধিকারী আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বানায় দিয়েছে। ওই সময়টাতে উনি পরিচালনার দায়িত্বে ছিলেন, যেই সময় আরবের আশেপাশে সব দেশে দুর্ভিক্ষ চলতেছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় থাকতে ওই যে বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন, 7 বছর ফসল ভালো হবে, বাকি 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে। এই ব্যাখ্যার উপরে আমল করে বাদশাহ যেই 7 বছর ফসল ভালো হয়েছে, যথেষ্ট পরিমাণ ফসল খাদ্যশস্য তিনি গুদামজাত করেছেন, যাতে দুর্ভিক্ষের সময় ওনাকে কষ্ট পড়তে না হয়। কিন্তু এত পরিমাণ শস্য উনি ভান্ডারে জমা করছেন, মানুষের চাহিদা পূরণ করার পরেও আশেপাশের মানুষকে উনি খাদ্যশস্য দিতে পারতেন। ইউসুফ আলাইহিস সালামের হাতে এই জিম্মাদারি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা পাশের স্থান করে। ওই 10 ভাই আসছে ইউসুফ আলাইহিস সালামের কাছে, তখন তো চিনতে পারে নাই। সর্বশেষ সকলের মধ্যে পরিচয় হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, সবাইকে নিয়ে আপনি। এখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান সন্ততি সকলকে নিয়ে হিজরত করে চলে আসলেন। তাহলে মোটামুটি এতটুকু আমাদের মনে রাখলে হবে যে এরপরে এরা এখানে আসছে, লম্বা সময় ভালো কাটছে এদের। একটা সময় এর উপরে কিপ্তি বংশের প্রভাব বাড়ছে, ফেরাউন ক্ষমতায় বসছে। ফেরাউন একটা উপাধি, ফেরাউন একটা উপাধি। এর শাসনকর্তা যেই হইতো তার উপাধি হইতো ফেরাউন, কিন্তু এ উপাধিতেই নাম হিসাবে প্রসিদ্ধি লাভ করছে। তা একটা সময় ফেরাউনের জুলুম অত্যাচারের মাত্রা খুব বাড়ছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন। যেই ফেরাউন শিশু বাচ্চাদের হত্যা করার অপচেষ্টা করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে, তার ঘরে মূসা আলাইহিস সালামকে বড় করেছেন। এক সময় আল্লাহ নবুয়াত দিয়েছেন, সাথে সাথে হারুন আলাইহিস সালাম সহ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা ফেরাউনকে দাওয়াত দাও। বলেন তো হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দেন। তবে হেদায়েত নসিব কার কপালে আছে, হেদায়েত কার নসিব হবে, এটা দৃশ্যমান কিছু বিষয় দেখে অনুধাবন করা যায়। যেমন একজন মানুষ পাপাচারে লিপ্ত আছে, আপনি তাকে কোরআন হাদিস দিয়ে বোঝালেন যে এই কাজটা খুব পাপ, মন্দ। দেখা গেল আপনি তাকে বলার পরে সে কমপক্ষে অনুতপ্ত হলো, ওই গুনাহ ছেড়ে দেওয়ার জন্য মোটামুটি ইচ্ছা পোষণ করলো। আশা করা যায় এই লোকটার নসিবে হেদায়েত আছে। কিন্তু এর ব্যতিক্রম এক ধরনের লোক আছে, তারা যখন পাপাচারে লিপ্ত হবে, আপনি যখন কোরআন সুন্নাহ দিয়ে বোঝাবেন, সে আপনার কথায় নমনীয় হওয়া তো দূরের কথা, বরং অহংকার করে তার পাপের মাত্রা আরো বাড়ায় দেয়। এমন লোক তো সমাজে আলহামদুলিল্লাহ নাই। ফেরাউনের অবস্থা ছিল এই দ্বিতীয় শ্রেণীর লোকের মতো। মূসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিচ্ছে যে রবের উপরে ঈমান আনো, ও উল্টা বলে আমি তো বড় রব। সর্বশেষ পরিস্থিতি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর আপনি চলে যান। আল্লাহ তাআলা চাইলেন এই জালেমের হাত থেকে এদের নিষ্কৃতি দিবেন, সাথে সাথে ওই যে তাদের আদি নিবাসিত্ব আল্লাহ তাআলা এর হাতে তুলে দিবেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, ওই সময় গোটা দুনিয়ার মধ্যে উর্বর জমিন ছিল, সবচাইতে আধুনিক শহর ছিল। আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিস সালাম বলদেরকে নিয়ে রওনা হয়ে গেছে। চলতে চলতে রাতের আধারে চলতে চলতে লোহিত সাগরের পাড়ে আসছে। ইতিমধ্যে ফেরাউনের কাছে খবর চলে গেছে, ফেরাউন মূসা আলাইহিস সালাম কিন্তু তার উম্মতদের নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু হাতছাড়া হয়ে গেল। 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন ধাওয়া শুরু করলেন পিছনে। যখন রাতের আধার কেটে গেছে, দিনের আলো ফুটে উঠছে, মূসা আলাইহিস সালামের উম্মত দেখতেছে ওই যে পেছনে ফেরাউন তার বাহিনী নিয়ে আমাদের দিকে ধেয়ে আসতেছে।
ফেরাউনও দেখতেছে যে ওই যে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সাগরের পাড়ে পার হওয়ার জন্য অপেক্ষমান। দুই দলের মনের অবস্থা কিন্তু দুই রকম। একদল চিন্তা করে আজকে আর বাঁচার উপায় নাই, আর একদল চিন্তা করে আজকে আর ছেড়ে দেওয়া হবে না, শেষ করে দেওয়া হবে। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অবস্থার কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এক দল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। যদিও এখনো ধরা পড়ে নাই, তবে বাঁচারও তো কোনো উপায় নাই। একদিকে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে ঘিরে ধরেছে, আর একদিকে সমুদ্র। হয়তো ফেরাউন তার সৈন্য সামন্তের অস্ত্রের আঘাতে মরতে হবে, অথবা লোহিত সাগরের মধ্যে পড়ে মরতে হবে। এই জন্য বিপদ যেহেতু মোটামুটি সুনিশ্চিত, এই জন্য মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে আমরা ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের সান্ত্বনা দেওয়ার জন্য বক্তব্য দিলেন, কারণ প্রত্যেকটা নবী হলেন তার উম্মতের মূল নেতা। দুনিয়ায় যেই দলের হোক, আমাদের প্রকৃত নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে নেতার কাজ কি? নেতার কাজ হলো তার অনুসারীরা যখন ঝিমিয়ে পড়ে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, নেতা তার বক্তব্যের মাধ্যমে ঝিমিয়ে পড়া কর্মীদের মাঝে, অনুসারীদের মাঝে প্রাণ ফিরিয়ে আনে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিলেন, তারা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা ধরাই পড়ে গেছি, আর বাঁচার কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাম জবাবে বলতেছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলে আমরা ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাম জবাবে প্রথমেই বলেন কাল্লা, কখনোই নয়। তার মানে ফেরাউন আমাদের এখনো ধরতে পারবে না, কোনোদিন আমাদেরকে আর সে ধরতে পারবে না। অভ্যাস ছিল শব্দে শব্দে প্রশ্ন করা জাতি তারা, কিন্তু মূসা আলাইহিস সালাম এই ছোট্ট বাক্যের মধ্যে এর অন্তরে আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব তিনি জানায়া দিলেন। ওরা হয়তো প্রশ্ন করতে পারত, মূসা আপনি কি বলেন? শত্রু এত কাছে, পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, আর আপনি বলতেছেন কখনোই ধরা পড়ব না, তাদের সাথে যে যুদ্ধ নাই। মূসা আলাইহিস সালাম কেমন যেন জবাবে বলতেছে, শোনো, ফেরাউনের সাথে যত অস্ত্র থাক, যত লোকবল থাক, আমাদেরকে ধরতে পারবে না। কারণ হলো ইন্না মাইয়া রাব্বী, আমার সাথে রব আছে। রব যদি কারো সাথে থাকে, দুনিয়ার সব যদি তার বিপক্ষে চলে যায়, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফর শুরু করলেন মদিনা উত্তর দিকে, কিন্তু নবীজি সফর শুরু করলেন দক্ষিণ দিকে কৌশলগত কারণে। কিন্তু এরা এতটা চতুর ছিল, এতটা চালাক ছিল, ওরা খুঁজতে খুঁজতে সেই দক্ষিণ দিকে সাওর পর্বতের একেবারে গর্তের কাছে গিয়ে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা আমাদের এত কাছে চলে আসছে, আমি সকলের গলার আওয়াজ শুনতেছি, সবাইকে চিনতেছি। তারা আমাদের খুঁজতেছে, আমাদেরকে পাওয়ার জন্য, দেখার জন্য তাদের বেশি দূরে যাওয়ার কোনো দরকার ছিল না। তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় এতটা ভীত চিন্তিত ছিলেন, ওনার চেহারার মধ্যে ভয়ের ছাপ, চিন্তার ছাপ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন আবু বকর তো খাঁটি আশিকে রাসূল। আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো, 100 জীবন, আর যদি বলা হতো আবু বকর এই 100 জীবন তুমি 100 বার নবীর জন্য কোরবান করবা, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আবু বকর তার এই 100 জীবন নবীর জন্য কোরবান করে দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় চিন্তার ছাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিচ্ছেন, অভয় দিচ্ছেন, অভয়। ওই গর্তের মধ্যে তো 2 জন, দুনিয়ার আর কেউ নেই, কিন্তু ওই 2 জনের মধ্যে যখন কথোপকথন হলো, আলোচনা হলো, দুনিয়ার কোনো মানুষ তাদের 2 জনের কথা শুনে নাই, কিন্তু ওই 2 জনের সকল কথাবার্তা যিনি শুনেছেন তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা সেটা জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি বলতেছে, ও আবু বকর তুমি চিন্তা করো না, ভীত হয়ো না, এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি 2 জন, এমন নয়, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের এই 2 জনের সাথে যিনি আছেন তিনি কে? সুতরাং যার সাথে আল্লাহ তাআলা আছে তাদের কোনো ভয় নাই। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্না মা'ইয়া রাব্বী, ফেরাউন যত শক্তিশালী হোক না কেন আমার সাথে রব আছে, চিন্তার কোনো কারণ নাই। সায়াহদিন, অচিরেই তিনি আমাকে পথ দেখায়া দিবেন। আল্লাহ তাআলাও পথ দেখায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আনিদরিব বিআসাকাল বাহর, আপনি আপনার লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন না, আল্লাহ কেন মারবো লাঠি দিয়া বাড়ি? আল্লাহ তাআলা আদেশ করেছেন, সাথে সাথে মূসা আলাইহিস সালাম সাগরের মধ্যে লাঠি দিয়া বাড়ি মারলেন। কি হলো? ফানফালাকা, বাড়ি মারার সাথে সাথে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, 2 ভাগ 2 দিকে সরে গিয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল। সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা, 12 গোত্রের জন্য 12টা রাস্তা। আল্লাহ তাআলার নির্দেশ, মুহূর্তের ভিতরে শুকনা ঠনঠনা হয়ে গেছে রাস্তা, রাস্তা পার হওয়া শুরু করে দিছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বকে সাগর পার করায়া দিলাম। ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া, যখন মাঝ রাস্তায় পৌঁছায় গেল, ফেরাউন চলে আসছে রাস্তার গোড়ায়। ফেরাউন কিন্তু খুব ভালো মতো জানে যেই রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে যাচ্ছে, এই রাস্তা আমাদের জন্য নিরাপদ নয়। কিন্তু মানুষ অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে কিছু কিছু সিদ্ধান্ত ওই সময় নিয়ে নেয়, যা তার চূড়ান্ত ধ্বংসের অনিবার্য কারণ হয়ে দাঁড়ায়। এটা জীবনের একটা উসুল হওয়া দরকার, মূলনীতি হওয়ার দরকার, যে যখন মেজাজ টেজাজ গরম থাকে, আর কি রাগ থাকে মানুষ, তখন কোনো সিদ্ধান্ত নিতে হয় না। কারণ রাগ মাথার সিদ্ধান্ত এটা সারা জীবন পস্তানোর কারণ হতে পারে। এজন্য সিদ্ধান্ত নিতে হয় ঠান্ডা মাথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া, শত্রুতাবশত ফেরাউন সীমা লঙ্ঘন করে
তার সৈন্য সামন্ত সহ তাদের পেছনে ধাওয়া শুরু করলো, অনুসরণ করা শুরু করলো। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন সাগরের অপর প্রান্তে। এইবার রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, তুমি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী এক সত্তা, তিনি যেটা চান, যেটা ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। এইবার পানি দুই দিক দিয়ে ফেরাউন আর তার বাহিনীর উপরে একত্রে পড়ল। সমুদ্রের তলদেশ থেকে উপরে আসার কোনো সুযোগ নাই। সবগুলা পানিতে পড়ে পানিতে হাবুডুবু খেয়ে শেষ। ফেরাউনকে একটানে উপরে তুলে আনা হলো। ফেরাউন বুঝতে পেরেছে আজকে আর আমার রবগিরি চলবে না। এইবার সে ঈমান আনার ঘোষণা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ঘোষণা দিচ্ছে, আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া ইলাহ নাই। যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। ফেরাউন ঈমান আনার ঘোষণা দিয়েছে, কিন্তু এরপরেও ফেরাউনের ঈমান আল্লাহ কবুল করেন নাই। কারণ কি? মুফাসসিরিনে কেরাম লিখেন, যখন কোন জাতির উপরে আল্লাহ তাআলার আযাব অথবা গজব চলে আসে, ওই গজব আসার পরে কেউ যদি ঈমান আনার ঘোষণা দেয়, ঈমান কবুল করা হয় না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় দীর্ঘদিন ব্যাপী ইউনূস আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেন, তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর 3 দিন পরে এদের উপরে গজব আসবে। ইউনূস আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে জানাইলেন 3 দিন পর তোমাদের উপরে আল্লাহ তাআলার গজব আসবে, গজবের খবর আসার পরে এদের অবাধ্যতার মাত্রা আরো বেড়ে গেল। এই অবস্থায় 2 দিন পার হয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। যেই দিন গজব আসবে, ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন এদের তো অবস্থা যা, পরিবর্তনের কোনো ভাব নাই। আল্লাহ তাআলা যখন কোথাও আযাব দেন, গজব দিয়েছেন, আগে ওইখানে যদি কোনো নবী থেকেছেন তাকে এবং মুমিনদেরকে নিরাপদ স্থানে আল্লাহ আগে সরাইছেন, এরপরে গজব দিয়েছেন। সবকিছু বিবেচনা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগে ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে নিরাপদে রওনা হয়ে গেলেন। যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে দেখে ওনার বাড়িতে কেউ নাই। ওরা চিন্তা করে, আমরা এতটা কাল ইউনূস আলাইহিস সালামকে এত কষ্ট দিলাম, কখনোই তিনি আমাদের ছেড়ে যান নাই, তাহলে কোথায় গেল? কয়েকজনকে পাঠাইছে, যাও আশেপাশে একটু খুঁজে টুজে দেখে আসো। খুঁজে এসে তারা জানায় ইউনূস আলাইহিস সালামের কোথাও দেখা পাওয়া যায় নাই। ওরা মনে করছে হয়তো আল্লাহ তাআলার গজব সুনিশ্চিত আসবে, এই জন্য ইউনূস আলাইহিস সালাম চলে গেছে। তাদের মধ্যে ভীতি সঞ্চার হলো। এইবার তারা ভুল বুঝতে পারলো, তওবা করলো, ঈমান আনলো। তারা ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে যেই গজব দিতে চেয়েছিলেন, গজব আসার আগে ঈমান আনার কারণে আসন্ন গজব আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেলে। ফেরাউন ঈমান আনার ঘোষণা দিয়েছে গজব আসার আগে নাকি পরে? এই জন্য ফেরাউনের ঈমান আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, তুমি তো মরবাই, তবে শুনে নাও তোমার পরিণতিটা কি হবে। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি আজকে তোমার দেহকে সংরক্ষণ করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া,
যেন তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও, তারা যেন তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে যে আল্লাহ তাআলা কত পাওয়ার তাকে দান করেছিলেন, তার চূড়ান্ত পরিণতিটা কেমন হয়েছে। আফসোস, ঘরে তার দেহ এখনো আছে। অনেকেই দেখতে যায়, এটা শুধু দর্শক হিসাবে যায়, কিন্তু দেখার পরে যদি ওই দৃশ্য দেখে শিক্ষা গ্রহণ যদি দুনিয়ার মানুষ করত, এই দুনিয়ার কোথাও আর জুলুম নির্যাতন থাকতো না। তা ফেরাউনের এই করুণ পরিণতি মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা অপর পাড়ে দাঁড়ায়া দেখছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর মূসা, আমি তো তাদেরকে ওই দামি জমিনের কর্তৃত্ব ফিরায় দিতে চাই, কিন্তু মানুষের বাস্তব অবস্থা হলো কোনো দামি জিনিস যদি বিনা পরিশ্রমে পেয়ে যায়, ওই জিনিসের কদর তারা করে না। সুতরাং ওই জায়গার মালিকারা যদি তাদের পেতে হয়, শাসন করত আমালিকা গোত্র, তারা খুব শক্তিশালী সুঠামদেহী ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধি নির্বাচিত করে পাঠায় দিলেন, যাও অবস্থা একটু পর্যবেক্ষণ করে আসো। ওই 12 জন চলে গেলের দরজা দিয়ে যখন তারা ভেতরে ঢুকছে, আমালিকা গোত্রের একজন বুঝতে পারছে যে এই 12 জন আমাদের এলাকার কোনো লোক না, অপরিচিত লোক। স্বাভাবিক, আমাদের অঞ্চলে যদি আফ্রিকান কোনো লোক আসে, বলেন তো আমরা চিনতে পারবো কি পারবো না? আমালিকা গোত্রের এক একজন মানুষ এতটা শক্তিশালী ছিল, ওই একজন 12 জনকে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে এদের কি করা যায় বাদশাহ পরামর্শ চাইলেন। বাদশাহ পরামর্শ চাইল, কয়েকজন পরামর্শ দিল বাদশাহ নামদার, এদেরকে আপনি ছেড়ে দেন। কেন ছেড়ে দিব? বলে এদেরকে যদি আপনি ছেড়ে দেন উপকার হবে। এরা যদি আমাদের এই দেশ আক্রমণ করার কোনো চিন্তা ভাবনা করে থাকে, ওরা তো আমাদের শক্তি সম্পর্কে অবগত হয়ে গেছে। ওরা গিয়ে যখন ওদের সম্প্রদায়ের কাছে আমাদের এই শক্তির ব্যাপারে বলবে, ওই সম্প্রদায় স্বপ্নেও আমাদের বিরুদ্ধে রাজি হবে না। এই পরামর্শটা বাদশার কাছে ভালো লাগছে। বাদশা ছেড়ে দিছে 12 জনকে। 12 জন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে সব খবর জানাইল। বলতেছে, পয়গম্বর, এলাকা ভালো, শহর ভালো, জমিন উর্বর, সব ঠিক আছে, কিন্তু সমস্যা হলো একটা, ওরা এত শক্তিশালী যে একজন আমাদের 12 জনকে বেঁধে ফেলছে। মূসা আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা 12 জন তোমাদের গোত্রের কাছে গিয়া যত ফজিলত আছে সব কথা বলবা, কিন্তু ওদের যে এত শক্তি এই কথাটা তাদেরকে বলবা না। 12 জনের মধ্যে 10 জনই তাদের গোত্রের কাছে গিয়া বলছে যে, শোনো, আমাদের নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে যে আমরা, তাদের একজনই আমাদের 12 জনকে বেঁধে ফেলছে। এত শক্তিশালী ওরা। যখন এই খবর শুনছে, সবাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমরা মরে যাব তবু ওদের সে করবো না। 2 জন ছাড়া বাকি 10 জন বলে দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন শুধু অংশগ্রহণ করবে। ওরা যত শক্তিশালী হোক না কেন, ওদের বিরুদ্ধে আল্লাহ তাআলা ওদেরকে সুনিশ্চিত বিজয় দান করবে। অবস্থা যখন এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে গেলেন, তাদেরকে বোঝানোর জন্য, বলার জন্য, কি বললেন গিয়া মূসা আলাইহিস সালাম? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে তার সম্প্রদায়কে বলতেছে, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম,
হে আমার সম্প্রদায়, তোমরা ওই সমস্ত নেয়ামতের কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদের দিয়েছে। কি নেয়ামত দিয়েছে? এক নম্বরে তিনি বলেন ইদ জাআলা ফীকুম আম্বিয়া, যে তোমাদের মধ্য থেকে তিনি অনেক নবী পাঠিয়েছে, অনেক নবী বানাইছেন তোমাদের মধ্য থেকে। একটা গোত্রে একটা বংশে যদি দুনিয়াবি শিক্ষিত অনেক মানুষ থাকে, ওই বংশ ওই গোত্র অন্যান্যদের সামনে তাদের গোত্রে বেশি শিক্ষিত মানুষ থাকার কারণে গর্ব করে কি করে না? কয়েকদিন আগে একটা জায়গায় দেখলাম, এক গ্রামে 7 জন বিসিএস ক্যাডার, এক গ্রামে 7 জন। এটা বাংলাদেশের একটা মেইন স্ট্রিম মিডিয়া খুব ফলাও করে প্রচার করতেছে, এক গ্রামে 7 জন। এখন ওই গ্রামের মানুষ যদি কোথাও যায়, কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার গ্রামের নাম কি, ও ওর গ্রামের নাম বলার আগে বলবে আমি হইলাম ওই গ্রামের লোক যেই গ্রামে 7 জন বিসিএস ক্যাডার আছে, অথবা একই সাথে 7 জন বিসিএস পেয়েছে এইরকম গ্রামের লোক আমরা, এরপরে গ্রামের নাম বলে। এখন দেখেন, দুনিয়াতে আমরাও গর্ববোধ করি। কারো বংশে যদি দুনিয়াবি লাইনের বড় কেউ থাকে, সে অন্যান্য বংশের সামনে নিজের বংশ নিয়ে গর্ব করে যে আমার বংশে এতজন উচ্চ শিক্ষিত মানুষ আছে। আর বলেন তো, যেই বংশের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার নবী পাঠিয়েছেন, এটা বড় নেয়ামত নয় কি? অবশ্য এটা পরলৌকিক বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বুরাইলদেরকে এই নেয়ামত দিয়েছেন যে তাদের বংশ থেকে অনেক নবী আসছে। কত নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো নবী শূন্য হয় নাই। একজন নবী দুনিয়া থেকে চলে গেছে তো আল্লাহ তাআলা আর একজনকে নবুয়ত দিয়া ওই শূন্য স্থান আল্লাহ পূরণ করে দিয়েছে। একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এইভাবে চলছে। 2 নম্বর নেয়ামত ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী দান করছে। বাদশাহ এক বংশের এক গোত্রের সবাই হয় না, কিন্তু যেই বংশ থেকে বাদশাহ হয় বাদশাহীটাকে ওই বংশের দিকে জুড়ায় দেওয়া হয়। যেমন উসমানীয় খলিফা ওসমানীদের মধ্য থেকে হয়েছে, তবে সব ওসমানী খলিফা না, কিন্তু খলিফা ওসমানীয়দের মধ্য থেকে হওয়ার কারণে বলা হয় ওসমানীয় খলিফা। আব্বাসীয়দের মধ্য থেকে খলিফা হয়েছে, সব আব্বাসী খলিফা হয় নাই, কিন্তু খলিফা আব্বাসী বংশের হওয়ার কারণে বলা হয় আব্বাসীয় খলিফা। এর দ্বারা সম্মান বাড়ে, বংশের সম্মান বাড়ে। এই জন্য মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে শুধু পরলৌকিক নেয়ামত দান করেছে তা নয়, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বাদশাহীও দান করেছে, সাথে সাথে ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু নেয়ামত দিয়েছে যা দুনিয়ার আর কাউরে দেয় নাই। বনি কত নেয়ামত পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা বাকারা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলাকে প্রদত্ত ধারাবাহিক প্রায় 40টা নেয়ামতের কথা বর্ণনা করেছেন। এছাড়াও যে কত নেয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নেয়ামতগুলোর কথা পুনরাবৃত্তি করার কারণ কি? কারণ হলো, আপনি যখন একজনকে কঠিন কোনো বিষয়ের জন্য আদেশ দিবেন, ওই ব্যক্তির প্রতি আপনার যদি অতীতের কোনো অনুগ্রহ থাকে, বড় বড় অনুগ্রহ, আদেশ দেওয়ার পূর্বে আপনি যদি ওই অনুগ্রহের কথাগুলো তাকে স্মরণ করায়া দেন, আশা করা যায় অতীতের ওই কথাগুলো মনে করে সে হয়তো বর্তমানের এই আদেশটা মেনে নেবে। ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নেয়ামতগুলোর কথা বর্ণনা করার পরে বলতেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মূসা আলাইহিস সালাম বলতেছে, ও আমার সম্প্রদায়,
ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাস, তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো, পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে রাখছে। মূসা আলাইহিস সালাম নির্দেশ দিলেন, ঢুইকা পড়ো পবিত্র জমিনের মধ্যে, ওদের সাথে আল্লাহ তাআলা তোমাদের জয় সুনিশ্চিত করে দিয়েছেন। এই জমিনের কর্তৃত্ব মালিকানা তোমাদের জন্য লিখে দিয়েছে। তবে শর্ত হইল একটা, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমরা সামনের দিকে যাবা তো পিছু হটবা না। পিছু যদি হটো তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সংবাদ দিয়ে তাদেরকে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। কিন্তু আফসোস ওই জাতির জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে জয়ের সুসংবাদ পাওয়ার পরেও তারা করতে রাজি হয় নাই, বরং তারা মূসা আলাইহিস সালামের এই কথার জবাবে বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। আল্লাহ তাআলা বলছে, তুমি হবা এই জমিনের মালিকানা আমি তোমাদের লেখা দিছি। এরপরে ওরা যত শক্তিশালী হোক আর সংখ্যায় যত বেশি হোক, চিন্তা করার কোনো কারণ আছে? কিন্তু দেখেন মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়ার পরেও ওই যে 10 জন আগে এসে বলেছে যে ওরা কিন্তু অনেক শক্তিশালী, এই কথাটাকে তারা মনে ধারণ করে অস্বীকৃতি জ্ঞাপন করতেছে। তারা বলতেছে, মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওইখানে এক শক্তিশালী কওম আছে, শক্তিশালী সম্প্রদায় আছে। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। ও মূসা, আমরা ওইখানে কখনোই প্রবেশ করব না। আমরা প্রবেশ করব তখন ওরা যখন ওখান থেকে বাহির হবে তখন প্রবেশ করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট লাগবে, স্বাভাবিক বিষয়। এইবার ওই দুই ব্যক্তি যারা মূসা আলাইহিস সালামের কথা মান্য করে ওই আমালিকা গোত্রের কথা গোপন রেখেছিল, ওই দুইজন তারা এসে এদের সকলকে বুঝাইতেছে। তাফসীরের মধ্যে আসছে একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালেব ইবনে ইউফানা। এই দুই আল্লাহর বান্দা যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। ওই দুইজন তাদেরকে বুঝাইতেছে, তোমরা শুধু শহরের নিকট দরজা দিয়ে প্রবেশ করো। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা শুধু দরজা দিয়ে ঢুকবা, তোমাদেরকে ওদের উপরে বিজয়ী করে দিবেন কে? আরো জোরে বলেন নাকি? আরে তোমরা না মুমিন, তোমাদের ভয় কিসের? ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহর উপরে ভরসা করে শহরে প্রবেশ করো, তোমরাই জয়ী হইবা। মানুষের খাসলাত হইল কেমন? মনে করেন ছোট বাচ্চা, বাচ্চার মা বাচ্চাকে বারবার বলতেছে, আব্বু খাও খাও খাও। বাচ্চাদের অভ্যাস হইল একে আপনি যত সাধবেন ও তত বাঁকা হবে। আপনি বারবার বলতেছেন, ও খায় না। এইবার বাচ্চার বাবা বলতেছে, দেখি আমি একটু ট্রাই করি। এইবার বাচ্চার বাবাও বলতেছে, আব্বু খাও খাও খাও। বাচ্চা মনে মনে কি বলে জানেন? আরে আমার মা আমারে বুঝাইয়া পারলো না, আব্বা আপনি বুঝাইয়া খাওয়াই ফেলবেন আমারে, এত সহজ। অবস্থা হলো আমাদের নবী বুঝাইয়া পারলো না, আর তোমরা দুইজন কোত্থেকে আসছো? তোমরা আমাদের বুঝাইয়া, এটা তো অসম্ভব। এবারের জবাব আরো কঠোর। এবার বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। আগে তো বলছেই যে তারা যদি ওইখান থেকে বাহির না হয় আমরা ওইখানে প্রবেশ করব না।
এইবার ওই দুই ব্যক্তি বলার পরে তারা বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলতেছে, মূসা আমরা ওইখানে কখনোই প্রবেশ করব না যতক্ষণ তারা ওইখানে আছে। আবাদাম মা দামু ফিহা, ওইখানে তারা যতক্ষণ আছে যা কিছু বলো না কেন প্রবেশ করব না। আমরা তো হতে পারবো না, যদি ওরা বাহির হয় তাইলে আমরা যাব, তবে যদি বাহির করতে হয় তাইলে শুইনা নাও। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে তাদের সাথে গো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এইখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রকমের কষ্ট পেয়েছেন তাদের এই আচরণে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের কথা আনছেন, সাহাবায়ে কেরামের কথা আনছেন এই জায়গায়, যে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যুদ্ধ জয়ের সুসংবাদ প্রাপ্ত হয়ে তাদের জানিয়েছে জয়ী তোমরাই হইবা, অথচ এর পরেও জয়ের সুসংবাদ পাওয়ার পরেও এরা হয় নাই। অথচ সাহাবায়ে কেরামদের এই পটভূমি বেশ লম্বা। সর্বশেষ অবস্থা হলো যখন আবু সুফিয়ান নিজেকে অনিরাপদ মনে করতেছিল যে তার বাণিজ্য কাফেলা আক্রান্ত হতে পারে, সে খবর পাঠায় দিছে মক্কায় আবু জেহেলের কাছে। আবু জেহেল 1000 সশস্ত্র সৈন্য নিয়ে আবু সুফিয়ানের সাহায্যের জন্য রওনা হয়ে গেছে। আবু সুফিয়ান নিরাপদ রাস্তায় পৌঁছায় গেল। আবু জেহেলের কাছে খবর পাঠায় দিয়েছে, আবু জেহেল যেহেতু আমরা নিরাপদ স্থানে চলে আসছি, এখন আর কোনো প্রয়োজন নাই, তোমরাও ফিরে যাও। কিন্তু আবু জেহেল চিন্তা করতেছে, যেহেতু রণপ্রস্তুতি নিয়ে আসছি, মুসলমানদের সাথে যদি যেতে পারি, ওরা তো এতটা প্রস্তুত না, তাহলে মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে নির্মূল করে দেওয়া সহজ হবে। এক কথায় মুসলমানদের পায়ে পাড়া দিয়ে তারা বাধ্য করে ছাড়ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় এত বড় নিজেও প্রস্তুত ছিলেন না। যেহেতু করতে দাঁড় করায় দেন, আর যদি নির্দেশ দেন সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ এই নির্দেশ দেওয়ার পরে আপনি তাকায়া দেখবেন আপনার এই নির্দেশের পরে একজনও সমুদ্রের তীরে দাঁড়ায়া থাকবে না। আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান করে আপনি আমাদের খুশি হয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়া 1000 সশস্ত্র বিরুদ্ধে, তলোয়ার ছিল মাত্র 100। ওই বছর রোজা ফরজ হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে রোজা অবস্থায় 313 জন 1000 সশস্ত্র রওনা হয়ে গেছে। যদিও তাদের কাছে লোকবল অনেক ছিল না, অস্ত্র অনেক ছিল না, কিন্তু ওই 313 জনের ঈমানি পাওয়ার এমন ছিল, গোটা দুনিয়াও যদি ওই 313 জনের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত, ওই ঈমানি শক্তির কারণে ওই 313 জন নিশ্চিত জয়ী হয়ে যাইত। এখানে দুটো বিষয়ের কম্পেয়ার, যে সুসংবাদ দেওয়া হয়েছে এরপরেও, আর এখানে মুসলমানেরা জানে যে তাদের সংখ্যা আমাদের চাইতে বেশি, সাথে সাথে অস্ত্রের দিক দিয়েও তারা আমাদের চাইতে অনেক এগিয়ে। এরপরেও তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিদ পরামর্শ যখন চাইছে, যুদ্ধে মত দিয়েছে এবং জীবন বাজি রেখে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত ইনজিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের প্রশংসা করেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলাও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই আচরণে মূসা আলাইহিস সালাম কষ্ট পাইলেন,
এইখানে কয়েকটা আচরণের কথা উল্লেখ করা যায়। এই জাতি ছিল সর্বোচ্চ অকৃতজ্ঞ জাতি, এরা ছিল সর্বোচ্চ অবাধ্য জাতি, এরা ছিল সর্বোচ্চ পর্যায়ের সীমা লঙ্ঘনকারী জাতি। নেয়ামত পাবার পর এরা নেয়ামতের শুকরিয়া করে নাই, নাশকরি করেছে। আল্লাহ এবং রাসূলের আইন অমান্য করেছে, আদেশ অমান্য করেছে। অমান্য করেই তারা বসে থেকেছে তা নয়, বরং আল্লাহ এবং তার নবী মুসা আলাইহিস সালামকে নিজেরা গিয়ে তাদেরকে কথা বলে সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে। এছাড়াও অনেকগুলো কারণ আছে, যেই কারণগুলোর জন্য এরা অভিশপ্ত। এরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে অপবাদ দিয়েছে যে আল্লাহর হাত ছোট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য, এই কথার জন্য তাদের উপরে লানত। শুধু তাই না, এদের উপরে নবী রাসূলগণ লানত করেছেন। আল্লাহ তাআলা বলেন লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। দাউদ আলাইহিস সালাম এদের উপরে লানত দিয়েছেন, মারইয়াম আলাইহিস সালাম লানত দিয়েছেন। শুধু তাই না, গোটা দুনিয়ার মধ্যে এরাই একমাত্র জাতি যারা পয়গম্বরদেরকে হত্যা করেছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ঈসা আলাইহিস সালামকে হত্যার প্রচেষ্টা এরা করেছে। শুধু তাই না, মারইয়াম আলাইহিস সালামকে এরা অপবাদ দিয়েছে। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা 3 বার হত্যার অপচেষ্টা করেছে। এরা এমন এক জাতি, এদের উপরে তো আল্লাহ তাআলার লানাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, কত কষ্ট। মুসা আলাইহিস সালাম বলতেছে ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমি আমার নিজের উপর আর আমার ভাইয়ের উপর, ওই দুইজনও এই সাথে শামিল। এরা ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই। এরা আমার কথা মানে না, শোনে না। আয় আল্লাহ, ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি এই পাপীদের থেকে আমাকে পৃথক করে দেন, আলাদা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন। 1 নাম্বার জানাইলেন, আপনি এদের আচরণে কষ্ট পায়েন না। ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, এই ফাসিকদের আচরণে আপনি কষ্ট পায়েন না। সাথে সাথে আল্লাহ তাআলা জানায় দিলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, এই জমিন তাদের জন্য 40 বছর নিষিদ্ধ করে দেওয়া হলো। তখন তিহ প্রান্তরে অবস্থান করতেছিল। ওরা বলতেছে যে আমরা আর তোমার সাথে থাকবো না, আমরা চলে যাব। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রতিদিন সকাল বেলায় তারা সকলে দলবদ্ধভাবে দিকে হাঁটা শুরু করত। পথ চলতে 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 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথ চলার পর তারা সন্ধ্যা নামতো যখন, তখন খেয়াল করে দেখত সকালে যেখান থেকে হাঁটা শুরু করেছে সারাদিন হেঁটে আবার সেই জায়গায় এসে উপস্থিত। এভাবে 1-2 দিন না, আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর সারাদিন হাঁটাইছে। কত বছর? 40 বছর তারা সারাদিন হাঁটছে। এর মধ্যে মুসা হারুন আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা ইউশা ইবনে নুনকে নবুয়তি দিয়েছেন। তার নেতৃত্বে এর পরবর্তী প্রজন্ম আমালিকা গোত্রের সাথে, এবং আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। পুনরায় এদেরকে আল্লাহ তাআলা কর্তৃত্ব প্রদান করেছে। এবার বসতি স্থাপন করেছে। আবার দীর্ঘকাল উত্থান পতন, লম্বা ইতিহাস, উত্থান পতন, একবার বাহির হইছে আবার ঢুকছে। এইভাবে চলতে চলতে সর্বশেষ খ্রিস্টীয় 1ম শতাব্দীতে চূড়ান্তভাবে তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। 2000 বছর তারা বিড়তে পারে নাই।
2000 বছর তারা গোটা দুনিয়ায় উদ্বাস্তুর মতো ঘুরে ঘুরে বেরিয়েছে। যেখানেই গিয়েছে কোন জায়গায় গিয়ে তারা দীর্ঘকাল একসাথে অবস্থান করতে পারে নাই, কারণ এদের স্বভাব বড় খারাপ ছিল। কোন জায়গায় যাইতো, যেই এলাকায় শান্তি থাকতো ওই এলাকায় গিয়ে অশান্তি ছড়ায় দিত।